বসো বসো, ঠিক আছে? অত লজ্জা পাবারও কিছু নেই। ঠিক আছে, বসো। আপনি আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না। তা বলছি, আহ, তোমাদের বাড়িতে সবাই জানে তুমি যে এখানে এসেছো, কোথায় আসছো, কেন আসছো, সবকিছু বলে এসছো তো? হ্যাঁ, সবকিছুই তো জানি, সবই বলে আচ্ছা আচ্ছা, এসেছি। তাহলে বাড়ি থেকেই সবকিছুই জানা। আহ, ভালো ভালো। হ্যাঁ, আমার মেয়েও আমাকে সবকিছুই বলেছে। যদি আগে ঠিক জানতাম আছে। ঠ্যাং খোড়া করে রাখতাম। আরে আমি ঠিক আছে, বসুন আমাকে না। নিয়ে অত চিন্তা করতে হবে না, আমি দাঁড়িয়েই কমফোর্টেবল। ঠিক আছে ঠিক আছে। তোমাদের বাড়িতে রাজি হবে নাই বা কেন? রাজি তো হতেই হবে না। এত ভালো মেয়ে, সরি, মানে এত ধনী বাড়ি আর কোথায় পাবে, তাই না? তোমার বাড়িতে আপত্তি করার তো কোনো প্রসঙ্গই ওঠে না। কেননা তুমি তো রাজ্য, রাজকন্যা দুটোই পাচ্ছ। আর আমার গরুটা, হ্যাঁ হ্যাঁ, না, মানে আমার মেয়েটা আসলে সারা জীবনই না গর্ধব রয়ে গেল, কিচ্ছু বুঝলো না, ভালো মন্দ কিচ্ছু না। হ্যাঁ, আমার মেয়েটা শুধু আবেগেই ভেসে গেল, কিছু করার নেই, মানতে আমাদের হবেই বাধ্য, বাবা মা কিনা। তোমার জন্য একটু কিছু করে নিয়ে আসি, বসো, না হলে তো আবার পরে এই আন্টি, শুনতে হবে কিচ্ছু করতে হবে যে না। তোমাদের বাড়ি গেছিলাম, কিচ্ছু খাওয়ায়নি। আমি আবার কথার কাজ করি না। বসো, খাবার নিয়ে আসছি। আমার গরুটাকে মনে হচ্ছে মেরে ফেলি। গল্প কর। মায়ের যা চোখ দেখে আমার বড় ভয় করছে। বেশি কথা বলবি না, চুপ থাক, কথা বল।